রওদাতুল ওকালা কিতাবের মধ্যে ইবনে হিব্বান তিনি নিয়ে এসেছেন। এমন একজন নারী ছিলেন যার জীবনে পণ করেছিলেন, আমি কোরআন ছাড়া কোনো কথা বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? কি ছাড়া কোনো কথা বলবেন না? কোরআন ছাড়া। জীবনের প্রতিটা কথার উত্তর দিবে সে কোরআন দিয়ে। বলি সুবহানাল্লাহ। ঘটনাটি ঘটেছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায়। আব্দুল্লাহ বিন মুবারক হজ্জের সফর শেষে বাড়ি ফিরছিলেন, হঠাৎ করে মরুভূমির মাঝখানে দেখতে পেলেন একটা নারী কম্বল গায়ে জড়িয়ে তিনি শুয়ে আছেন। এই নারীটা মরা কি জিন্দা এটা দেখার জন্য মানুষের সাথে প্রথম দেখা হলে মানুষ যেমন মুসলমান যেমন সালাম দেয়, আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি ওই নারীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নারী কেমন নারী ছিলেন? সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না বলে তিনি জবাব দিলেন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করে শোনালেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। অর্থ হলো পরম করুণাময় আল্লাহ, ওই অসীম দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। এটা দ্বারা সালামের উত্তর হয়ে যায়। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ সালামের জবাব মাতৃভাষায় না পেয়ে কোরআনুল কারীমের আয়াত সম্বলিত জবাব শুনে তিনি খুশি হয়ে গেলেন। তিনি বললেন, বুড়িমা, এইখানে জনমানবহীন মরুভূমি এলাকায় আপনি কি করছেন? বুড়িমা তার কথার জবাবে কোরআনের আর একটা আয়াত তেলাওয়াত করলেন, মাতৃভাষায় জবাব দিলেন না। তিনি তেলাওয়াত করলেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। অর্থ হলো আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে কেউ পথ দেখাতে পারে না। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলেন এই বুড়িমা পথ হারিয়ে ফেলেছে, তার সাথী সঙ্গী তাকে এখানে ফেলে রেখে চলে গেছে, সাথী সঙ্গী পায় নাই, এজন্য তিনি এখানে এ অবস্থায় পড়ে আছে। প্রশ্ন করলেন, বুড়িমা, কয়দিন যাবত আপনি এখানে পড়ে আছেন? কথার জবাবে কথা না বলে কোরআনুল কারীমের একটা আয়াত তিনি তেলাওয়াত করলেন। বুড়িমা পড়লেন, সালাসাতা লায়ালিন সাওয়িয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে। তার মানে তিনি বুঝাতে চাইলেন আয়াত তেলাওয়াত করে, মুহাদ্দিস বুঝে গেলেন যে 3 রাত হলো তিনি এখানে পড়ে আছেন। তিনি বললেন, বুড়িমা, 3 রাত যাবত আপনি এখানে পড়ে আছেন, এই 3 রাতে আপনি কি খেয়েছেন? বুড়িমা তার কথার জবাবে মাতৃভাষায় জবাব না দিয়ে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই আল্লাহ তাআলাই আমাকে খাওয়ায় এবং পান করায়। বলি সুবহানাল্লাহ। মুহাদ্দিস অবাক হচ্ছেন, যতই তাকে প্রশ্ন করি তার মাতৃভাষায় তো কথার জবাব দেয় না, প্রত্যেকটা কথার জবাবে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুড়িমা, বুঝলাম আল্লাহ তাআলা আপনাকে খাওয়ায় এবং পান করায়, আপনি এই 3 রাত যাবত ওযুর পানি আপনি কোথায় পেলেন? বুড়িমা তখন কোরআনুল কারীমের আর একটা আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ বিন মুবারকের কথার জবাব দিলেন। বুড়িমা বললেন, فَإِن لَّمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا। তোমরা যদি পানি না পাও তাহলে মাটি দ্বারা তাইমুম করে নাও। তার মানে আমি পানি না পেলে কি হবে? আমি মাটি দ্বারা তাইমুম করছি। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বুড়িমা, এই 3 দিন যাবত আপনি কি খেয়েছেন আমি জানি না, আমার কাছে কিছু খাবার আছে, আপনি চাইলে আমার কাছ থেকে খাবারগুলো নিয়ে খেতে পারেন। তার কথার জবাবে বুড়িমা কোনো মাতৃভাষায় কোনো কথা না বলে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন। বুড়িমা পড়লেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। বাংলা অর্থ হলো তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পুরা করো। তার মানে হলো আমি রোজা রেখেছি, আমি খেতে পারবো না। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যতই শুনে অবাক হয়, আমি যেই কথা বলি কথার জবাবে তার মাতৃভাষায় কোনো কথা বলে না, এই কথার জবাবে কোরআনের আয়াত তেলাওয়াত করে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি বললেন, বুড়িমা,
এখন তো রমজান মাস নয়, আপনি বুঝি নফল রোজা রেখেছেন। বুড়িমা তখন পড়লেন ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি নফল ইবাদত করো এর প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ বিন মুবারক বললেন বুড়িমা আপনি নফল রোজা রেখেছেন, কোরআনুল কারীমে যেখানে রোজার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন ওই আয়াতের পরের আয়াতে বলেছেন সফররত অবস্থায় অথবা অসুস্থ অবস্থায় ফরজ রোজাও ছেড়ে দেওয়া যায়। বুড়িমা আপনি সফর অবস্থায় আছেন, নফল রোজা ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না। এ কথার জবাবে বুড়িমা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করলেন। বুড়িমা পড়লেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বুড়িমা বোঝাতে চাইলেন ও আব্দুল্লাহ বিন মুবারক যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সফর অবস্থায় এবং অসুস্থ অবস্থায় রোজা ভাঙা জায়েজ, ওই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখাটা তোমার জন্য মহা কল্যাণকর যদি তুমি সেটা বুঝতে পারো। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমি রোজা রেখেছি, এটা আমার জন্য কল্যাণকর। বলি সুবহানাল্লাহ। রোজা রাখলে মানুষের জন্য কল্যাণকর কিনা? কথা বলে না। মানুষের দেহের জন্য কল্যাণকর নাকি? আমি একটা বৈজ্ঞানিক তথ্য দেই আপনাদের মাঝে। 2016 সালে, কত সালে সবাই মুখস্থ করেন, কত সালে? 2016 সালের জাপানের একজন বিজ্ঞানী, নাম হলো ইউসুনোরি ওসুমি। উনি এই রোজার উপর গবেষণা করেছেন, দীর্ঘ 12 বছর গবেষণা করেছেন। কত বছর? কথা বলে না, কত বছর? দীর্ঘ 12 বছর গবেষণা করলেন। 12 বছর গবেষণা করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা হলো তোমার দেহের জন্য কল্যাণকর। মানুষ সারাদিন না খেয়ে ক্ষুধায় কষ্ট করে, আর আল্লাহ তাআলা বলেছেন এটা দেহের জন্য কল্যাণকর। কেমনে কল্যাণকর হলো? দীর্ঘ 12 বছর গবেষণা করলেন জাপানের বিজ্ঞানী। 12 বছর পরে তিনি বললেন মানুষের দেহের মধ্যে 65,000 কোটি সেল আছে। এই সেলগুলো প্রতিনিয়ত কাজ করে। মানুষ 11 মাস খাবার খাওয়ার ফলে মানুষের যেমন বাড়িটা ঝাড়ু দিলে একটা ময়লা হয়, যে ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দেয়, মানুষ 11 মাস খাবার গ্রহণ করার ফলে এই কোটি কোটি সেলের ভিতর থেকে ডাস্টবিনের মধ্যে কিছু কিছু ময়লাগুলো আবর্জনাগুলো জমা হয়ে যায়। এই আবর্জনাগুলো যদি পরিষ্কার না করা হয় মানুষের দেহের মধ্যে বড় বড় রোগ বাসা বাঁধতে পারে। এজন্য জাপানের বিজ্ঞানী ইউসুনোরি ওসুমি বললেন মানুষ যখন রোজা রাখে দীর্ঘ 15 থেকে 16 ঘন্টা মানুষ না খেয়ে থাকে। এই রোজা রাখার কাল যখন 22 থেকে 23 দিন পার হয়, মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন দুর্বল হয়ে যায়, এই 65,000 সেলগুলো প্রতিনিয়ত কাজ করতে হয় দেহকে সচল রাখার জন্য। মানুষ বিশ্রাম নেয়, কিন্তু এই সেলগুলো বিশ্রাম নেয় না, তিনি কাজ, প্রতিটা সেল মানুষের দেহে কাজ করে। তাদের কোনো বিরতি সময় নাই, কিন্তু তাদের প্রতিনিয়ত খাবারের প্রয়োজন। মানুষ যখন 12 থেকে 13 ঘন্টা খাবার পেরিয়ে যায়, কোনো খাবার মানুষ খায় না। 22 থেকে 23 দিন পার হয়ে গেলে মানুষের দেহের মধ্যে অটোফেজি তৈরি হয়। তার মানে মানুষের দেহের ভিতরে এই যে আবর্জনা অতিরিক্ত খাবারগুলো যে সকল সেলের কোষগুলোতে জমা হয়েছে, ওই কোষগুলোর ভেতর থেকে এই 65,000 কোটি সেলগুলো ওই বর্জ্য অপদার্থ এমনকি ডাস্টবিনের খাবারগুলো খেয়ে মানুষের সেলগুলোকে পরিষ্কার করে দেয়, যার কারণে মানুষ উচ্চ রক্তচাপ থেকে মানুষ বেঁচে যায়। যেই মানুষগুলা দীর্ঘ 1 মাস রোজা রাখে ওই মানুষগুলা উচ্চ রক্তচাপ থেকে মুক্ত হয়। যেই মানুষটা 1 মাস দীর্ঘ রোজা রাখে ওই মানুষটা ডায়াবেটিস রোগের হাত থেকে তিনি বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
যেই মানুষটা দীর্ঘ একটা মাস রোজা রাখবে ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সারের কোষগুলো, ওই সেলগুলোকে ক্যান্সারের কোষগুলো খেয়ে ফেলে দেয়, ক্যান্সারের ঝুঁকির থেকে ওই মানুষগুলো মুক্ত হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, এই রোজাটা হলো তোমার দেহের জন্যই উপকার। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই রোজা তোমার দেহের জন্য উপকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআনের মধ্যে আছে বিজ্ঞানে ভরা। সুবহানাল্লাহ, এই কোরআনের মধ্যে বিজ্ঞানে ভরা। আসেন মূল আলোচনায় ফিরে যাই, কারণ সময় খুবই কম, দীর্ঘ সময় ধীরে ধীরে পার হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াদাব্বারু আয়াতিহি, কোরআনের প্রতিটা আয়াত তোমাদেরকে বুঝে বুঝে পাঠ করা ফরজ করে দেওয়া হলো। মনে আছে? মনে আছে? ওই নারীর ঘটনা মনে আছে তো? ওই নারীর ঘটনাটা শেষ করে নেই। এই নারীকে বললেন, নারী বলল যে আয়াতের মধ্যে রোজা রাখার হুকুম দেওয়া হয়েছে, ভাঙার হুকুম দেওয়া হয়েছে অসুস্থ এবং সফররত অবস্থায়, ওই আয়াতের শেষ অংশেই বলছে এ রোজা আমার দেহের জন্য কল্যাণকর, এজন্য আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন আমি একজন মুহাদ্দিস মানুষ, আমার সামনেই নারী কোরআন দিয়ে কথা বলে বাহাদুরি দেখায়, তিনি দেখায় তার নাকি কোরআনের অনেক জ্ঞান। আব্দুল্লাহ বিন মুবারক ওই যুগের সবচাইতে বড় আলেম ছিলেন। তার ব্যাপারে তার সাথী সঙ্গীরা বলেছেন ইজা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান, ইজা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ বিন মুবারক যখন আমাদের এলাকা ছেড়ে চলে গেল তখন মনে হলো আমাদের এলাকার আলো হারাইলাম, নূর হারাইলাম, সব কিছু হারিয়ে ফেললাম। তিনি এত বড় একজন আলেম ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলেন বুড়িমা, প্রত্যেকটা কথার জবাব কোরআন, প্রত্যেকটা কথার জবাবে আপনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন, কারণটা কি? এই কথার জবাবে বুড়িমা কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করে তার উত্তর দিলেন। বুড়িমা বললেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলি আল্লাহু আকবার। যে সব কথা মানুষের মুখ থেকে বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সব কথাগুলো রেকর্ড করে নেয়। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমি চিন্তা করলাম জীবনে কোরআন ছাড়া কথা বলবো না, কথার মধ্যে মিথ্যা কথা তো আসবেই না, প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে সওয়াব আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমি চিন্তা করেছি আমি কোরআন দিয়েই কথা বলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলেন এই বুড়িকে আমি তার মাতৃ জবান দিয়ে কথা বলাবই, এজন্য প্রশ্ন করলেন বুড়িমা আপনার বাড়ি কোথায়? খারাপ লাগতেছে? বলবো, একটু বলবো। বুড়িমা আপনার বাড়ি কোথায়? কারণ কোরআনের মধ্যে তো ফরিদপুর নাই, চাকলাদার গ্রাম নাই। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলেন এবার আমি বুড়িমারে ঠেকাইয়া দেব। সে কাজ বুড়িমা আগেই সেরে রেখে দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক বললেন বুড়িমা আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় যাবেন? সেই জবাবে বুড়িমা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কথার জবাব দিলেন। বুড়িমা পড়লেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলি আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তার মানে আব্দুল্লাহ বিন মুবারক বুঝে ফেললেন এই বুড়িমার বাড়ি হলো মসজিদে আকসায় আর মসজিদে হারামে এসেছিলেন হজ করার জন্য। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অবাক হয়ে গেলেন আব্দুল্লাহ বিন মুবারক। তিনি চিন্তা করলেন এই নারীকে একা ফেলে রেখে যাওয়া আমার পক্ষে কিছুতেই ঠিক হবে না। তিনি বুড়িমাকে বললেন বুড়িমা আমার একটা উট আছে, আপনি যদি সম্মতি প্রদান করেন
আমি আপনার কাফেলায় আপনাকে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসব। তার কথার জবাবে বুড়িমা কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, বুড়িমা পড়লেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। তুমি যদি একটা ভালো কাজ করো সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো অবশ্যই জানেন। তার মানে আল্লাহ তাআলা তোমাকে এই ভালো কাজের একটা উত্তম প্রতিদান দিবেন। তার মানে আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলেন বুড়িমা আমার কথায় রাজি আছে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে চাকলাদার রহিমা আনসারিয়া মহিলা মাদ্রাসা এরকম একটা সন্তান গড়ার কারিগর তৈরি করেছেন, ঠিক কি না? একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, যেই প্রতিষ্ঠানে আপনার কন্যাকে দিবেন, আপনার কন্যা এরকম একজন আলেম হতে পারে। পারে কি পারে না? অবশ্যই পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে। এই প্রতিষ্ঠান থেকে যেমন এমন এমন নারী মহামহিষী নারী আল্লাহ তাআলা যেন বের করে দেয়। সবাই বলি আমিন। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বুঝতে পারলেন বুড়িমা আমার কথায় রাজি আছে। তিনি তার উটটিকে নিয়ে তার কাছে দিলেন। বুড়িমা যখন উটের পিঠে উঠতে যাবেন, তাকায়া দেখলেন আব্দুল্লাহ বিন মুবারক মুহাদ্দিস সাহেব বুড়িমার দিকে তাকিয়ে আছে। এবার ওই নারী কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ বিন মুবারককে শুনিয়ে দিলেন। বুড়িমা পড়লেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা জানাচ্ছেন, হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন পরনারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে নেয়। তার মানে বুড়িমা আব্দুল্লাহ বিন মুবারককে বোঝালেন, মুহাদ্দিস সাহেব, আমি বুড়ি মানুষ, উটের পিঠে সওয়ার হতে গিয়া বেসদরত হয়ে যেতে পারি। মেহেরবানি করে আপনি আপনার চক্ষুটাকে নিম্নগামী করে নেন। সুবহানাল্লাহ কবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা যখন উটের পিঠে উঠতে যাবেন, উট একটু ছটফট করতে লাগলো, কারণ একজন বুড়িমা পর্দানিশীন, পর্দা পরিহিত, বোরকা পরিহিতা। বুড়িমা তখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতুন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে বিপদ আপদ নিপতিত হয় এটা তোমাদের দুই হাতের কামাই করা। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনেকগুলো বিপদকে এমনিতেই ক্ষমা করে দেয়। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বুড়িমা আপনি একটু অপেক্ষা করেন, আমি উটটাকে শক্ত করে বেঁধে নেই, আর যেন নড়াচড়া না করে। বুড়িমা তার কথার জবাবে কোরআনের আর একটা আয়াত তেলাওয়াত করে শোনালেন। বুড়িমা পড়লেন, ফাফাহামনা সুলাইমান। আমি সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম, তার মানে তুমি তোমার উটকে বেঁধে নাও, তারপরে আমি উঠি। বুড়িমা এবার উটের পিঠে যখন উঠবেন, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন। বুড়িমা পড়লেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আল্লাহ, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মহাপবিত্র সেই সত্তা যিনি এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, আমরা চাইলে করতে পারতাম না। বুড়িমা উটের পিঠে উঠলেন। আব্দুল্লাহ বিন মুবারক সেই সময়ের, সেই যুগের আরবের মানুষেরা বইকে বই, পৃষ্ঠার পর পৃষ্ঠা কবিতার মুখস্থ করতেন। জোরে জোরে হাঁটার সময় তারা কবিতা আবৃত্তি করে করে হেঁটে যেতেন, যাতে করে ক্লান্তি দূর হয়ে যায়। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি জোরে জোরে হাঁটতেছেন, উটের রশি ধরে জোরে জোরে হাঁটতেছেন আর কবিতা পাঠ করতেছেন। বুড়িমা তখন কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ বিন মুবারককে শোনালেন। বুড়িমা পড়লেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াকদুদ মিন সাওতিকা। তুমি এরকম জোরে জোরে হাঁটতেছে কেন? একটু মাধ্যম গতিতে হাঁটো। বলি সুবহানাল্লাহ। এই কথা শুনে
আব্দুল্লাহ বিন মোবারক মাধ্যম গতিতে সুন্দরভাবে হাঁটতে শুরু করলেন। বুড়িমা সেই সময় কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, কারণ আব্দুল্লাহ বিন মোবারক সেই সময় কবিতা বন্ধ করে নাই। আব্দুল্লাহ বিন মোবারকের কবিতা শুনে বুড়িমা পড়লেন, কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ বিন মোবারককে শোনালেন। বুড়িমা পড়লেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এর অর্থ হলো কোরআনের যে জায়গায় সহজ হয় সেই জায়গা থেকে পাঠ করো। তার মানে তুমি কবিতা পাঠ করতেছো কেন? কোরআন তো তেলাওয়াত করতে পারো। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রত্যেকটা কথা তিনি কোরআন দিয়ে কথা বলে। আল্লাহু আকবার। এই কথা শুনে আব্দুল্লাহ বিন মোবারক কবিতা পাঠ বন্ধ হয়ে গেল, তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। বুড়িমা খুশি হয়ে গেলেন। বুড়িমা পড়লেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। উপদেশ এবং শিক্ষা তো তারাই গ্রহণ করে যারা বুদ্ধিমান। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মোবারক ওই যে মনের মধ্যে একটা চিন্তা দাঁড়ায়, এই বুড়িমাকে তার মাতৃ জবানে কথা বলাবই। এজন্য তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনার স্বামী বেঁচে আছে কিনা? এবার কি বলবে? বুড়িমা কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে শুনাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াই ইন তুবদালাকুম তাসুকুম। হে ঈমানদারগণ, তোমরা এমন বিষয় জিজ্ঞাসা করো না যে কথাটা প্রকাশ করা হলে তোমাদের মন খারাপ হয়ে যেতে পারে। আব্দুল্লাহ বিন মোবারক বুঝতে পারলেন বুড়িমার স্বামী বেঁচে নাই, এজন্য তিনি চুপ হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলেন, মাতৃ জবান দিয়ে তো এখনো কথা বলাতে পারলাম না। বলল, বুড়িমা আপনার সন্তানাদি আছে কিনা? বুড়িমা তখন কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতাদ দুনিয়া। সন্তান এবং সম্পদ এটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। তার মানে আল্লাহ তাআলা এই সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে নাই। সুবহানাল্লাহ। বলল, বুড়িমা আপনার সন্তানাদি আছে, তাহলে তাদের নাম কি? কারণ আমরা যে নামগুলো রাখি এগুলো তো কোরআনের মধ্যে নাই। আব্দুল্লাহ বিন মোবারকের চিন্তা দ্বারা এই বুড়িমার জবান থেকে তার মাতৃভাষায় কথা বলাবই। বুড়িমা সে কাজ আগেই সেরে রেখে দিয়েছিলেন। বুড়িমা পড়লেন, ওয়াত্তাখাযাল্লাহা ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। যথারীতি তিনটা আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, আমার তিন সন্তানের নাম ইব্রাহিম, মূসা এবং ইয়াহিয়া। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছু দূর যাওয়ার পরে যখন সাথী সঙ্গী পেয়ে গেলেন, তিন সন্তান দৌড়ে আসলো তার মাকে রিসিভ করার জন্য। তার মা পকেট থেকে কিছু টাকা বের করে সন্তানদের হাতে দিয়ে বললেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। এই টাকাগুলো নিয়ে যাও, বাজার থেকে কিছু ফলমূল কিনে নিয়ে আসো। ফলমূল কিনে নিয়ে আসলেন। আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহি আলাইহির সামনে দিলেন খাওয়ার জন্য। দিয়ে এবার বুড়িমা তেলাওয়াত করলেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত সময়ে তুমি আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছো তার বিনিময়ে খাদ্যগুলো গ্রহণ করো। আব্দুল্লাহ বিন মোবারক সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, যতক্ষণ পর্যন্ত এই নারীর পরিচয়, সঠিক পরিচয় আমার কাছে তুলে না ধরবেন ততক্ষণ পর্যন্ত এই খাবারগুলো আমি খাবো না। এই নারীকে জীবনে কেন এরকম পণ করে কোরআন ছাড়া বাংলা তার মাতৃভাষায় তিনি কথা বলে না? কেন কথা বলে না? কারণটা কি আমাদেরকে বলে দাও। সন্তানেরা বলল, মুহাদ্দিস সাহেব আমার মাকে
দীর্ঘ 40 বছর যাবত আমরা দেখে আসতেছি। এই 40 বছরের মধ্যে আমার মা মাতৃভাষায় কোনো কথা বলে নাই। যখন আমার মায়ের কোনো কথা বলার প্রয়োজন পড়েছে, সেই বিষয়ে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনায়া দেয়। অবাক হয়ে গেলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একটা আয়াত তেলাওয়াত করে সেখান থেকে সফর সমাপ্ত করলেন। তিনি বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ যার উপর অনুগ্রহ করেন আল্লাহ তাআলা তাকে এই জ্ঞান দান করে। বলি সুবহানাল্লাহ। এরকম একটা প্রতিষ্ঠান করেছেন আমার বাবাজি জনাব মোহাম্মদ নুরুদ্দিন চাকলাদার। এজন্য আপনি আপনার কন্যা সন্তানকে এই মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসার থেকে কোরআন শিক্ষা নিক। এই কোরআন শিক্ষা নিয়ে আপনার কন্যা সন্তানও একদিন হতে পারে আব্দুল্লাহ বিন মুবারকের যার সাথে সাক্ষাৎ হয়েছিল ওই রকম নারী হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলি আমিন। লিল্লাহি তাকবীর। আমার উপস্থিত হাজিরিন, তাই আল্লাহ তাআলা ওই আয়াতে বলছেন লিয়াদাব্বারু আয়াতিহি। মনে আছে? মনে আছে? আসেন তাফসিরে আসি। আল্লাহ তাআলা বলছেন লিয়াদাব্বারু আয়াতিহি, কোরআনের প্রতিটা আয়াত বুঝে বুঝে পাঠ করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই রকম সমাজ উপহার দিব। কোরআনের এই আয়াতের তাফসির আল্লাহ অন্য জায়গায় করেছেন। আল্লাহ পাক বলেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবাউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। অনুবাদ শোনার আগে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। সবাই জোরে আওয়াজ দেয় নাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। উপস্থিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আমার দিকে তাকান, হাদা কিতাব, এই হলো একমাত্র কিতাব, আনজালনাহু মুবারাক, আমি তোমাদের সৌভাগ্য গঠনের জন্য এটা নাজিল করেছি। ভাগ্যবান জাতিতে পরিণত হতে চাও, এই কিতাবের ইত্তেবা করো। ফাত্তাবাউহু, এই কিতাবের ইত্তেবা করো। যদি এই কিতাবের ইত্তেবা করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তোমাদের সৌভাগ্যবান জাতিতে পরিণত করে দেব। এই আয়াতের তাফসীর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত দিয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। বলি আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমানু, এই পৃথিবীর মানুষেরা ঈমান আনো, বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ নাম উল্লেখ করলেন। তার মানে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন আদমবাদ, মুসাবাদ, ইব্রাহিমবাদ, ঈসাবাদ, ভগবান গৌতম মুনিরবাদ, ইন্দ্রদেববাদ, যত পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিছু বাদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমানু, পৃথিবীর মানুষেরা ঈমান আনো, বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর নাজিল হয়েছে যেই কিতাবখানা, এটাকেই যদি তোমরা মেনে নিতে পারো, জীবনের একমাত্র বিধান হিসেবে যদি এটাকে গ্রহণ করতে পারো, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। শুধু আমাদের কোরআন বলছে তা নয়, আজ থেকে ৩৫০০ বছর আগে সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার 50 বছর আগে ভারতের কপিলাবস্তুর একটা বট গাছের নিচে হিন্দুদের একজন ঋষি, তার নাম হলো ভগবান গৌতম মুনির। ওই যে নাপিতের দোকানে যাবেন, যাওয়ার পরে দেখবেন গলায় বইটা জারানো একটা লোক, একটা পুরুষ, 15-16 বছরের একটা যুবক, তিনি বাঁশি হাতে আছে। দেখছেন কি দেখছেন না আপনারা? কেউ কি দেখছেন হিন্দুদের দোকানে যে গলায় পইতা জড়ানো সুন্দর সুদর্শন চেহারা একটা ছেলে, এর নাম হলো নারদ মুনি। এই নারদ মুনি
আবার কেউ কেউ বলেছেন বাল্মীকি মুনি। এই বাল্মীকি মুনিকে ওই ভগবান গৌতম মুনিরকে তাকে সেবা করার জন্য দিলেন। 12 বছর তিনি বটগাছের নিচে সাধনা করতেছেন, কারো সাথে কথা বলে না, কারো কোনো খাবার খায় না, নিঃশ্বাসে শব্দ হয় না। তার সেবা শুশ্রূষা করার জন্য এই বাল্মীকি মুনিকে তার কাছে দিলেন। একটানা 12 বছর সেবা করলেন। 12 বছর পর ভগবান গৌতম মুনির হঠাৎ চোখ মেলে তাকিয়েছে। তাকানোর পরে দেখে হাজার হাজার ভক্ত জনতা। তিনি বললেন, ও ভক্ত জনতারা শোন, আমি আজকে তোমাদেরকে 2টা কথা বলবো। এই 2টা কথা বলার জন্য ভগবান আমাকে পাঠিয়েছেন। আজ যদি আমি এই কথা 2টা না বলি, কাল যদি আমি মৃত্যুবরণ করি, ভগবান আমাকে ছাড়বে না। হাজার হাজার ভক্ত জনতা বলে, ইন্দ্রদেব গুরুদেব, আপনার এই অম্লীয় বাণীগুলো, সুন্দর কথা শ্রবণ করার জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি, আপনি কোনো কথা বলেন না, আমরাও কোনো কথা বলার সাহস পাই না, বলেন আপনি কি বলবেন বলেন। তিনি বললেন, আমি তোমাদের 2টা কথা বলবো। একটা কথা হলো, বিদায় বিভিন্ন শ্রিত্বয় বিভিন্ন নশ পরিজর সমতং রং ভিন্নং ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়ং মহাজেন জগত সুপ্রন্থা। দীর্ঘ 12 বছর আমি হীরা গুহায় সাধনা করে দিয়ে একটা জিনিস পেলাম, বিদায় বিভিন্ন শ্রিত্বয় বিভিন্ন। পৃথিবীর বহু ব্যাপারে দ্বিমত থাকতে পারে, খাবারের ব্যাপারে দ্বিমত আছে, রাজনীতির ব্যাপারে দ্বিমত আছে, কোনো কিছু ফয়সালা দিলে তার ব্যাপারে যেমন দ্বিমত থাকতে পারে। তবে শোনো, বিদায় বিভিন্ন শ্রিত্বয় বিভিন্ন নশ পরিজর সমতং রং ভিন্নং। পৃথিবীর একটা বিষয়ে পৃথিবীর কোনো মানুষ ভিন্নতা দেখাবে না। মহাজেন জগত সুপ্রন্থা। উপর থেকে একখানা কিতাব উপর থেকে আসবে, ভালো করে বোঝেন, একখানা কিতাব উপর থেকে আসবে, গত সুপ্রন্থা, যার মধ্যে মিথ্যা থাকবে না, সন্দেহ থাকবে না, মানবতার মুক্তির জন্য একমাত্র কিতাব। বললেন, গুরুদেব এত আশ্চর্য কথা, জিন্দেগিতে কোনোদিন আমরা এই কথা তো শুনি নাই, আপনি কথা কেমনে বললেন? কে কার কাছে আসবেন? গুরুদেব বললেন, মধুবর্তিতা দেবাতে কারান্তে প্রকৃতিতা বৃষণম বক্ষায়েত সদাবেদ শাস্ত্রে শ্রিতা। যেই দেবের নামটা ঐশী গ্রন্থের ঐশী বাণীর প্রতিটা পাতায় পাতায়, শ্রুতিতে, চিতায়, গীতায়, সব জায়গায় যার নাম লেখা থাকবে, তার নামের প্রথম অক্ষর হবে ম এবং শেষ অক্ষর হবে দ। বুঝতেছেন আপনারা? বললেন গুরুদেব, প্রথম অক্ষর ম, শেষ অক্ষর হবে দ। এমন মানুষ তো পৃথিবীতে অসংখ্য মানুষ আসতে পারে, আপনি আসল মহামানবের নাম বলেন, কে সেই? তিনি বললেন, ইখ্যাত বংশ প্রভম মোহাম্মদ নাম গুণা কর। ইখ্যাত বংশ, আরবের শ্রেষ্ঠ বংশ, ইখ্যাত বংশ, শ্রেষ্ঠ বংশ, তার মানে কুরাইশ বংশে জন্ম হবে যার, তার নাম হবে মোহাম্মদ। তার নাম কি? মোহাম্মদ। তার নাম হবে মোহাম্মদ। তিনি আরো বললেন, অশ্ব ইল্ল মিত্রা নরুণ রাধা। তার আগে তিনি বললেন, লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরপৈন্নতি ও জপি নাম মোহাম্মদ। তিনি বললেন, এই মহামানব পৃথিবীতে এসে মানুষদেরকে জান্নাতে যাওয়ার মন্ত্র শেখাবে। লা ইলাহা হরতি পাপম, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, ইলোহ ইলাহ পরম পদম, উপাসনার যোগ্য, সেজদা পাওয়ার যোগ্য হবে একমাত্র আল্লাহ। জন্ম বৈকুণ্ঠ পরপৈন্নতি ও জপি নাম মোহাম্মদ। যে ব্যক্তি ওইটা সাক্ষী দিবে, জন্ম বৈকুণ্ঠ, জন্মের পরে যে গুনাহগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভগবান তার সব গুনাহগুলো মাফ করে দিবে। ও জপি নাম মোহাম্মদ। পৃথিবীর মানুষকে জান্নাতে যাওয়ার মন্ত্র যিনি শেখাবেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হতা রবীন্দ্র মহাসুনিন্দ্রা ওয়াল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পর্ণং পূর্ণং ব্রাহ্মণ ওয়াল্লাম আদুল্লা বুকমে খাতকাম আল্লাহ বুকমে খাতকাম। আয়াতুল কুরসির অর্থ আর এর অর্থ এক, বলি সুবহানাল্লাহ। আমি গীতা, বেদ, বেদান্ত, উপনিষদ, ত্রিপিটক, জেন্দা বিস্তা, বাল্মীকি রামায়ণ, আদিকাণ্ড, মনসংহিতা, অমরকোষ, পরাশর খণ্ড, আমি এর বিস্তারিত ব্যাখ্যা করে দিতে পারবো যদি আমার সামনে এগুলো নিয়ে এসে দেন। আল্লাহ তাআলা, আমি অহংকার করে বলতেছি না, আল্লাহ আমাকে মাফ করুক, আমি অসংখ্য জায়গায় এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। গীতার মধ্যে 18টি অধ্যায় আছে।
গীতার মধ্যে অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সর্বধর্মান পরিত্যাজক, পৃথিবীতে যত ধর্ম আছে সব পরিত্যাগ করো, মামে কাং সর্বান যেজো, একমাত্র ঈশ্বর বলতেছে আমার ধর্ম গ্রহণ করো। ঈশ্বর, ওরা ঈশ্বর কাকে বলে? কথা বলে না, ঈশ্বর কাকে বলে? ওরা কিন্তু ঈশ্বর ঠাকুরকে বলে না, গুরুদেবকে বলে না, ওরা ঈশ্বর আল্লাহকে বলে। ঈশ্বর বলতেছে আমার ধর্ম গ্রহণ করো। আর ঈশ্বরের ধর্ম হচ্ছে ডক্টর সুমিত কুমার চট্টোপাধ্যায়, তিনি ভারতের 50 কোটি হিন্দুর ভগবান ছিলেন। তিনি লিখেছেন, ঈশ্বর বলছে আমার ধর্ম মামে কাং সরমান যেজো, মামে কাং সরমান যেজো হলো ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। বলি আল্লাহু আকবার। আমার উপস্থিত হাজিরিন, ওদিকে চলে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে। তাই বলতেছিলাম, আল্লাহ বলছেন বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর নাজিল হয়েছে যেই কিতাবখানা, এটাই যদি তোমরা মেনে নিতে পারো, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আসলাহা বালাহুম, তোমাদের সমাজটাকে বদলে দেব, অভাব থাকবে না, দুর্ভিক্ষ হবে না, অতিবৃষ্টি হবে না, অনাবৃষ্টি হবে না। আর হে পৃথিবীর মানুষ, ভালো করে শুনে নাও, যদি তোমরা কোরআন না মানো, নিজেদের মন গড়া, নিজেদের ব্যক্তিগত, নিজেদের মানব রচিত আইনের উপর যদি তোমরা সন্তুষ্টি থাকো, ভালো করে শুনে রাখো, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআআকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। অনুবাদ শোনার আগে বলি আল্লাহু আকবার। সবাই বলে না, বোঝা গেছে আলোচনা খারাপ লাগতেছে, প্রধান অতিথিকে নিয়ে আসি, আর কিছু সময় শুনবেন আপনারা। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি, সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, যদি তোমরা রবের বিধান মোতাবেক জীবন গঠন না করো, এই কোরআন অনুযায়ী যদি তুমি নিজে না চলো, সমাজ পরিবার না চলাও, সমাজ না চলাও, দেশ না চলাও, রাষ্ট্র না চলাও, ফাকাদ কাযযাবতুম, প্রমাণ হয়ে গেল এই কোরআনকে তোমরা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছ। এজন্য আমি আল্লাহ তাআলা কি করব, ভালো করে লক্ষ্য করেন। আজকের এই আয়াতের সাথে বর্তমান সময়ের আমি একটা মিল দেখায় দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ফাকাদ কাযযাবতুম, বৃদ্ধাঙ্গুল কোরআনকে দেখাচ্ছ, ভালো করে শোনো, ফাসাউফা ইয়াকুনু লিজামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর লিজামা নামক গজব দিব। তাফসিরে জালালাইনে এসেছে, লিজামা এমন একটা গজবকে বলা হয়, এই লিজামা গজব যদি কোনো জাতি, কোনো দেশ, কোনো এলাকার উপর একবার আছড়ে পড়ে, ওই এলাকাটাকে ধূলিসাৎ করে দেয়। তাকিয়ে দেখেন আজকে আমেরিকার দিকে, ক্যালিফোর্নিয়ার দিকে একটু তাকায়া দেখেন। ক্যালিফোর্নিয়ায় বর্তমান কি হচ্ছে যুবক ভাইরা, শিক্ষিত ভাইরা বলেন তো? দাবানল আগুন, দাবানল আগুন। বিশেষজ্ঞরা, মিডিয়া যারা বলতেছে, অনলাইন জরিপ বলতেছে, অনলাইন থেকে বলা হচ্ছে, মিডিয়া থেকে বলা হচ্ছে, মাত্র 107 কিলোমিটার বেগের একটা ঝড়ো হাওয়া যখন বইতেছিল, গাছের সাথে গাছে ঘর্ষণ লেগে একটা ছোট্ট একটা আগুনের উৎপত্তি হয়। এই আগুন থেকে আমেরিকায় যারা স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছিল, নিজেরা জেনার কাজ করে করে স্বর্গরাজ্য হিসেবে যারা গড়ে তুলেছিল, যারা দুনিয়াতে জান্নাতের বাড়ির মতো বাড়ি বানিয়েছিল, এর মধ্যে ভারতের 2 জন আছে যেখানে বাড়ি করেছিল। নাম বললে আপনারা চিনবেন, যুবক ভাইরা ভালো চিনবে। এক নাম্বার হলো প্রিয়াঙ্কা চোপড়া, আর একটা হলো নুরা ফাতেহি। এই 2 জন ওখানে বাড়ি করেছিল। এই বাড়ি ঘরগুলো জ্বালায়া পুরায়া সাফ যিনি করে দিয়েছেন, তার নাম কি? চিৎকার মেরে ওই মাওলাকে ডাক দেন আল্লাহ, আবার ডাক দেন আল্লাহ, চিৎকার মেরে আমার মাওলাকে ডাক দেন আল্লাহ। ফাসাউফা ইয়াকুনু লিজামা, কোরআন অনুযায়ী যদি না চলো, কোরআনের বিধান মোতাবেক যদি তুমি জীবন গঠন না করো, আমি আল্লাহ তাআলা ফাসাউফা ইয়াকুনু লিজামা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর লিজামা নামক গজব দিব। অনলাইনে সেদিন দেখলাম, আমি ভালো করে পড়লাম, অনলাইনে দেখলাম ৭০,০০০ গাড়ি লাগানো হয়েছে পানি নিবানোর জন্য, ৭৫,০০০ ফোর্স কাজ করতেছে পানি নিবানোর জন্য, কয়েকশো হেলিকপ্টার, এমনকি যুদ্ধ বিমান দিয়েও সেই আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নাই। আল্লাহ আছে না নাই?
কথা বলেন আছে না নাই? আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাও। ওই যে আমেরিকার পাশে ছোট্ট একটা দেশ ঘানা, এই ঘানাতে 10 জন কোরআনের হাফেজ 10 দিন ব্যাপী কনফারেন্স করলো। যে ঘানা না, হাইতি, এই হাইতিবাসী শোনো, তোমরা হাইতির যুবতী মেয়েদেরকে জেনা করো আর তোমরা বড়লোক হয়ে যাচ্ছ। শোনো, এই রাস্তা ভালো না, এটা জেনার রাস্তা। বর্তমান এই সময়ে তোমার কাছে এটা বড়লোক হওয়ার রাস্তা মনে হলেও আল্লাহ তাআলা এটাকে ধ্বংস করে দিবে। হাইতির লোকেরা কথা শুনল না, 10 জন কোরআনের হাফেজকে ধরে ফেললেন। 10 জন কোরআনের হাফেজকে 10 দিন পরে রিমান্ডে নির্যাতন করলেন, তাদেরকে পুরুষাঙ্গ কেটে দিলেন, আর বলে জেনার বিরুদ্ধে কথা বলিস, এই বলে 10 জন কোরআনের হাফেজকে তারা মেরে ফেললেন। সমুদ্রের ভিতরে তারা রেখে আসলেন, কিন্তু অবাক করা বিষয়, এই সমুদ্রের ভিতরে রাত্রিবেলা রেখে আসেন, সকালবেলা 10 জন কোরআনের হাফেজের লাশ কিনারায় এসে ভাসতে থাকে। বলি সুবহানাল্লাহ। এরকম করে 6 মাস পর্যন্ত চললো। 6 মাস পর আল্লাহ তাআলা এমন একটা গজব দিল, গোটা হাইতিকে সমুদ্রের ভিতরে নামাইয়া দিল। আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে।